ভালোবাসা এক্স্যাক্টলি কি এটা তো পৃথিবীতে কেউ ডিসাইফার করতে পেরেছে বলে তো আমার মনে হয় না। ফিজিক্যাল প্রেজেন্সটা ভালোবাসা, কারোর কাছে ডিজায়ারটা ভালোবাসা। ফেসবুকে ভালো লিখলেও ভাবায় না, খারাপ লিখলেও ভাবায় না। তো আমার কাছে আমার কাজটা খুব ইম্পর্টেন্ট। আরবান অডিয়েন্সের কাছে আমি অলরেডি পৌঁছে গেছি, একটা জায়গা তৈরি করে নিয়েছি। ভালোবাসার খোঁজে যখন মন হয়ে ওঠে ব্যাকুল, তখন একটা কথাই মাথায় আসে, প্যার কিয়া তো ডরনা কিয়া। এই মুহূর্তে আমি রয়েছি কথা সেটার, আমার সঙ্গে রয়েছেন সাহেব ভট্টাচার্য। ওয়েলকাম টু এডিশন। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই বলবো, কি চলছে এখন জীবনে, আগে বলো। জীবনে কাজ চলছে প্রচুর। আহ, মানুষের ভালোবাসা পাচ্ছি, প্রচুর মানুষের প্রচুর জায়গাতে স্বীকৃতি পাচ্ছি কাজের জন্য। তো এইসবই চলছে, মোটামুটি খুব ভালোই সময় চলছে। এখন তো যেটা আমরা দেখতে পাচ্ছি, এভি একদম ঝাঁপিয়ে পড়ছে কথাকে বাঁচানোর জন্য। এই বিষয়টা তো অন স্ক্রিন কেমিস্ট্রি তোমাদের দর্শক তো ভালোবেসেছে, তবে অফ স্ক্রিন দর্শক তোমাদের কতটা ভালোবাসছে কি মনে হচ্ছে? প্রচুর ভালোবাসা পাচ্ছি আমরা আমরা দর্শকদের তরফ থেকে। দেখো, দেখতে দেখতে 200 এপিসোড হয়ে গেল আমাদের শোটার। তো দর্শকদের কাছ থেকে যেই ভালোবাসাটা আমরা পেয়েছি বা এখনো পাচ্ছি, এটা মানে আমাদের কাছে আশাতীত আর কি। মানে এতটা মানে আমি ভাবতেও পারিনি, কারণ এত ফ্যান পেজ তৈরি হয়ে গেছে সব জায়গায়, এবং যেখানেই যাচ্ছি মানুষে বলছে কথা দেখছি, অভিনয় খুব ভালো লাগছে। আমার মনে হয় একজন আর্টিস্টের কাছে এটাই সব থেকে বড় একটা পাওনা। সাহেবের কাছে ভালোবাসা সাহেবের কাছে ভালোবাসা, ভালোবাসাটা অনুভূতি, ভালোবাসা অনুভূতি। সেটা কিভাবে এক্সপ্রেস করবে যদি আরেকটু বোঝাতে বলি? কিভাবে এক্সপ্রেস করব সেটা তো ভালোবাসা কথার থ্রু। মানে ভালোবাসার মানুষের উপর ডিপেন্ড করবে, তো সেই ভালোবাসা কিভাবে এক্সপ্রেস করব। না না, উইথ স্টেটমেন্ট, মানে আমি যদি তোমাকে বোঝাতে বলি তাহলে আরেকটু যদি একটু ইলাবোরেট করতে বলি তাহলে কিভাবে এক্সপ্লেন? কিভাবে এক্সপ্লেন করবো, এটা তো আর ভালোবাসা এক্স্যাক্টলি কি এটা তো পৃথিবীতে কেউ ডিসাইফার করতে পেরেছে বলে তো আমার মনে হয় না। মানে এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে ফিজিক্যাল প্রেজেন্সটা ভালোবাসা, কারোর কাছে ডিজায়ারটা ভালোবাসা, কারোর কাছে প্ল্যাটনিক ভালোবাসা। তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষের কাছে। তো বা আমার কাছেও আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনেই সময়ের সাথে সাথে ভালোবাসার ডেফিনেশনটা পাল্টায়। কখনো সেটা সৌন্দর্যের প্রতি থাকে, কখনো সেটা মানুষের মনের প্রতি থাকে। বিভিন্ন ভাবে বিভিন্ন সময় পাল্টাতে থাকে। আচ্ছা, যখন এই সৌন্দর্যের কথা বললে, দর্শক তোমাদের জুটিকে ভালোবাসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং কথা ধারাবাহিককে দর্শক দেখতে ভালোবাসে। তো এইটাই কি কারণ তোমার মনে হয়, যেহেতু জুটিকে ভালোবাসে সেই বিষয়টাকেই বাস্তবে পরিণত করার একটা চেষ্টা দর্শকদের মধ্যে উঠে এসছে এই মুহূর্তে? সে দর্শকরা কি ভাবছেন কি করছেন এটা তো আমি বলতে পারবো না। এই ব্যাপারে খুব একটা বিশেষ কিছু বলার নেই আমার। যখন এই কমেন্টস গুলো পড়ো তো কখনো কিছু ভাবায়? না, ফেসবুকে ভালো লিখলেও ভাবায় না, খারাপ লিখলেও ভাবায় না, বা মানে সোশ্যাল মিডিয়াতে। সুতরাং এগুলো নিয়ে খুব একটা বিচলিত নেই। আচ্ছা, আমি বলবো একটা বিষয় যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে সাইকোলজিক্যালি এগুলো আমাদের একটা বয়সের পর এফেক্ট করে না, নেগেটিভ কমেন্টস কিংবা পজিটিভ কমেন্টস, কিন্তু তাও কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে নেগেটিভ বিষয়গুলো এখন প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়া রয়েছে বলে উঠে এসছে, কোথাও হয়তো কিছু মানুষের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব মানে বাজে ইঙ্গিত কিংবা একটা ট্রমাটাইজিং এফেক্ট দিতে পারে? দেখো, এটা তো ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে, কার কে সাইকোলজিক্যালি কিভাবে ডিল করছে বা তারা অলরেডি কতটা প্রেশারের মধ্যে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় এগুলো অনেক মানুষের সাইকোলজিক্যালি এফেক্ট করতে পারে, আমার করে না। আমার খুব একটা এগুলো নিয়ে খুব একটা আমি বদার্ড নই, কারণ অ্যাজ লং অ্যাজ আমার কাছে আমার কাজটা খুব ইম্পর্টেন্ট। এই কাজটা খুব অনেস্টলি করছি, আমরা খুব ডেডিকেশন দিয়ে করছি কাজটা, এবং তার ফলও পাচ্ছি। মানুষের সঙ্গে দেখা হলে কিন্তু কেউ এইসব ভুলভাল কন্ট্রোভার্সি নিয়ে কথা বলছে না, তারা কাজটা নিয়েই কথা বলছে, যে অভিনয় খুব ভালো লাগলো, দুজনের কেমিস্ট্রি খুব ভালো লাগছে, কথাকে কথাকে তুমি ভালোবাসছো না কেন, কি ব্যাপার, তোমাদের বিয়েটা হয়ে গেল, তুই বউকে একদম দেখছো না কেন, এরকম আক্ষেপও জানাচ্ছে। তো এটাই আমার হচ্ছে সব থেকে বড় পাওনা আমার মনে হয়। সাহেবকে অ্যাজ অ্যান অ্যাক্টর দর্শক ভালোবাসে, কিন্তু সেখান থেকেই এই বিষয়টাও মানুষও ভালোবাসে, কিন্তু মানে খুব একটা আপত্তি জানায় না কেউ মানুষ সত্তাটার প্রতি। অ্যাজ অ্যান অ্যাক্টর এন্ড মানুষ দুটোই। তবে অনেক বছরের জার্নি তোমার অ্যাক্টিং ক্যারিয়ার, কোথাও এসে কি এই বিষয়টা মনে হয় যে না, ধারাটা বদলেছে এবং দর্শকের দেখার সেই ওয়েটা বদলে গিয়েছে? না দেখো, তোমরা যখন আমার কাছে সিরিয়ালটা শুরু হচ্ছিল, যখন এসেছিলে, তখন আমি একটা কথা বলেছিলাম যে আমি একজন অ্যাক্টর। আমি শুধুমাত্র ফিল্ম অ্যাক্টর নই, বা শুধুমাত্র টেলিভিশন অ্যাক্টর নই, বা শুধুমাত্র থিয়েটার অ্যাক্টর নই। আমার কোনো ক্যাটাগরি নেই, আমি একজন অ্যাক্টর। আমি সব ফিল্ডেই কাজ করতে চাই, এবং আমার দীর্ঘদিন ধরে মনে হয়েছিল যে একটা বৃহত্তর অডিয়েন্সের কাছে আমি টেলিভিশনের থ্রু দিয়ে পৌঁছাতে পারবো। আমার সিনেমা যেগুলো আরবান সেন্ট্রিক সিনেমা হতো, সেখান থেকে আরবান অডিয়েন্সের কাছে আমি অলরেডি পৌঁছে গেছি, একটা জায়গা তৈরি করে নিয়েছি। কিন্তু একটা বৃহত্তর দর্শকের কাছে আমার পৌঁছানো দরকার ছিল, যেটা টেলিভিশনের দর্শক। সেই দর্শকের কাছে আমি পৌঁছাতে পেরেছি, এবং নিজের কাজ তাদের সামনে দেখিয়ে
তাদের ভালোবাসা জিততে পেরেছি, এই টার্গেটটা নিয়েই এসেছিলাম এবং আমার মনে হচ্ছে ক্রমশই যত দিন যাচ্ছে সেই টার্গেটটা আরো বেশি ফুলফিল হচ্ছে। এবং এই মেগার কারণে কি তোমার ছবিতে, নাকি তুমি খুব চুজি বলে হয় তোমার কাছে অফার আসে কিন্তু তুমি অ্যাকসেপ্ট করো না? না, এই মুহূর্তে আমি খুব মানে কনসিয়াসলি টেলিভিশনে কনসেন্ট্রেট করতে চাইছি, কারণ দেখো এটা একটা ফুল টাইম জব, এটা না মানে ওই রদ দেখা কলা বেচা একসঙ্গে হয় না। এবং আমি একটা কাজ যখন করি খুব অনেস্টলি ফুল অ্যাটেনশন দিয়ে সেই কাজটা করতে ভালোবাসি। তো সেই কারণেই এখন টেলিভিশন করছি, দেখো আমাদের শোটা টাচউড এত ভালো রেজাল্টস দিচ্ছে, তাদের নাম্বারস এত ভালো টিআরপির ক্ষেত্রে, এবং মানুষের কাছে এত মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, এত মানুষ দেখছে, ভালোবাসছে। তো আমার মনে হয় এইটাকে অগ্রাহ্য করে আবার নতুন লোভে সিনেমায় চলে গেলাম, মানে সময় তো আছে, সময় ইজ অন মাই সাইড, টাইম ইজ মাই অ্যালাই। তো কথা যখন আজ যখন কথা শেষ হবে বা যখন এই সিরিয়ালটা বন্ধ হবে তখন আবার সিনেমা নিয়ে ভাববো, তখন কোনো অসুবিধা নেই। কথার সঙ্গে দীর্ঘদিন তুমি স্ক্রিন শেয়ার করেছো, দুটো গুণ যদি জানতে চাই। কথা, বিভৎস হার্ডওয়ার্কিং, আমি মানে এই জেনারেশনে এরকম হার্ডওয়ার্কিং মেয়ে দেখিনি। ও তো অনেকটাই ইয়াং আমাদের থেকে, হ্যাঁ, বাচ্চা মেয়ে, কি ও এতটা হার্ডওয়ার্কিং, সবার প্রথমে আসে সবার শেষে বাইরে যায়, মানে স্টুডিওতে সবার প্রথমে ঢোকে সবার শেষে বেরোয়। এবং বলছিল খুব গাইড করো। হ্যাঁ, মানে ওর শেখারও একটা খুব ইচ্ছে আছে, ও সবসময় জিজ্ঞেস করে এসে যে এটা কি করবে, এটা ঠিক হচ্ছে কিনা, এটা কিভাবে করা যেতে পারে। তো এই খিদেটাও, ভালো কাজ করার একটা খিদে রয়েছে ওর মধ্যে। তো আমার মনে হয় এই দুটো খুব গুরুত্বপূর্ণ একটা গুণ মানুষের, মানে এই ক্যারিয়ারে, বিশেষ করে আমাদের এই প্রফেশনে বড় হওয়ার জন্য। আর একটা গুণ, ওই যে বললাম খুব পাংচুয়াল, প্রচন্ড পাংচুয়াল, টাইমের খুব এসেন্স আছে ওর। ও প্রচন্ড, মানে 9টা মানে ও 8:55 ঢুকে যাবে। শেষ প্রশ্ন, জুটি হিসেবে দর্শক তোমাদের ভালোবাসে, তবে যখন এই গুঞ্জনগুলো রটে কোথাও কি কাজে সেই বিষয়গুলো এফেক্ট করে? না, বললাম যে এইসব কিছুই এফেক্ট করে, তুমি আমার যতই 6-7বার একই প্রশ্ন করো আমার উত্তরটা একই থাকবে। বেশ, দর্শক যারা তোমাদের পর্দায় দেখতে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? তাদেরকে এটাই বলবো যে অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসছেন, এবং মানে এটা এতটা অনুপ্রেরণা যোগায় আমাদেরকে যে আরো ভালো কাজ করি। বিশ্বাস করুন, আমাদের 14 ঘন্টা করে শুটিং হয়, মাসে 28 দিন, এবং তার মধ্যে 2 ঘন্টা, তার উপরে আরো প্রত্যেকদিন 2 ঘন্টা করে ট্রাভেল করতে হয় স্টুডিও আসার জন্য। একটা সময় পর মানুষের মনে হতেই পারে যে বাবা 16 ঘন্টা দিনে চলে গেল, তাহলে আর কি করলাম, বাকি কি থাকলো জীবনে, ব্যক্তিগত জীবন কি রইলো কিছু। আমার মনে হয় যে আপনাদের থেকে এতটা ভালোবাসা, এতটা অ্যাপ্রিসিয়েশন আপনাদের থেকে পাচ্ছি না, মানে এটা এই 14 ঘন্টা 16 ঘন্টার পরিশ্রমটা না একদম গায়ে লাগছে না। মানে আমাদের স্টুডিও আসতে যেমন ভালো লাগে, যাওয়ার সময় ততটাই মন খারাপ হয়ে যায় যে আবার কালকে আসতে হবে, কালকে নতুন সিন আছে, নতুন এপিসোড আছে। তো এই ভালোবাসাটা আপনারা দিন, আমরা হোল হার্টেডলি প্রচন্ড ডেডিকেশন দিয়ে অনেস্টির সাথে কাজটা করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।